অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। আজ বুধবার ঢাকাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হেডকোয়ার্টারে অবস্থিত আয়নাঘর সহ 3টি স্থান পরিদর্শন করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুমের শিকার ব্যক্তিদের এসব স্থানে আটকে রাখা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কাউকে 8-9 বছরও আটকে রাখা হয়েছিল বলে নিজের ফেসবুকে জানিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এটা একটা বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ বলে যে কোনো জিনিস আছে সেটার থেকে বহু দূরে গভীরে নিয়ে গেছে। যে ভয়াবহ নৃশংসতা এখানে ঘটানো হয়েছে তা যত শুনি অবিশ্বাস্য লাগে যে এটা কি আমাদেরই দেশ, আমাদেরই জগৎ। বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার সেলে নির্যাতন করা হতো বলে উল্লেখ করেছেন অধ্যাপক ইউনূস। তিনি আরো বলেন, এখন শুনি সারা বাংলাদেশ জুড়েই আরো 700-800 আয়নাঘর আছে। আমার ধারণা ছিল শুধু এখানেই আছে। এগুলোর সংখ্যাও নিরূপণ করা যায় না, কতটা জানা আছে কতটা অজানা আছে। গুম কমিশনকে এসব আয়নাঘর আবিষ্কার করার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, আয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে না, কত সরকার এই আয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বত্র। গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। একই সাথে যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে বলেও জানান তিনি। দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নিজেরাও এই আয়নাঘরে বন্দী ছিলেন এবং তারা ওই রুম চিহ্নিত করেছেন বলে জানান। উপস্থিত ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বলেছেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার আমলে গুমের শিকার জামাতে ইসলামীর নেতা মরহুম গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি এবং দলটির কেন্দ্রীয় নেতা মরহুম মীর কাসেম আলীর ছেলে আহমেদ বিন কাসেম এ সময় তাদের সাথে ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও গুম কমিশনের সদস্য নূর খানও সেখানে ছিলেন।